Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। स्टेशन यहाँ से कितना दूर? हाँ? 2 किलोमीटर? 2 किलोमीटर? ठीक है, ठीक है। শোন চিনু। হ্যাঁ দাদা বলো। চিনু শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ পাচ্ছি। শোন গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। সো আই এম ওয়াকিং টু দ্য পুলিশ স্টেশন। কি? হাঁটছো? হ্যাঁ হাঁটছি। কি বলছো? এক মিনিট। দাদা রুক যাও। হ্যাঁ রুকো। কি বলছো কি? শোন আমি বলছি যে আমি হেঁটে পুলিশ স্টেশন যাচ্ছি। তুই একটা কাজ কর না, তুই একটু তোর বৌদিকে জানিয়ে দে তো। কেন তোমার ফোন করতে অসুবিধা কোথায়? না আমি আমার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। তাছাড়া খবরটা তো তোকে দিয়েছে, আমাকে তো দেয়নি। আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি, টেনশন করো না। হ্যাঁ আমি পৌঁছেছি। হ্যাঁ ঠিক আছে, তুই মাকে বল টেনশন না আচ্ছা, ঠিক করতে। আছে। হ্যাঁ ঠিক আছে রাখছি। वो मैडम के साथ और कोई है? उनकी माँ কি যে বলে। কি যা তা বলছো তুমি? ওদের বাড়ির ছেলে নিজে ছেলেকে কেউ ইজ দ্য ফাদার অফ দ্য চাইল্ড, বা হাউ ক্যান হি ডু দিস? আচ্ছা ঠিক আছে, আমি মাথা ঠান্ডা রাখছি, তুমি রাখো। হ্যাঁ টয়ন ফোন করছে, তুমি রাখো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এসে গেছে, রাখছি। আমি কলকাতা থেকে আজই ফিরে ওর জন্য ওয়েট করছিলাম। ওর বন্ধুদের বাড়ি যেখানে যেত সব জায়গায়। তুমি যেতে ওর সঙ্গে? হ্যাঁ মানে বলছি আমার ছেলে যখন একলা ওই পাহাড়ে খাদের ধারে ঘুরে বেড়াতো, তুমি পেছন যেতে দেখতে, যাতে পা পিছলে পড়ে না যায়, যেতে? না। তাহলে ঠিক কোথায় আমার ছেলেকে খুঁজতে হবে তুমি কি করে জানলে? আব্দুল যেত মাঝে মাঝে।
আব্দুল যেত। তা আব্দুল জানে আমার ছেলের ব্রিদিং ট্রাবল আছে। ও জানে যে আমার ছেলের কস্টোকন্ডাইটিস নামে একটা অসুখ আছে, যে কান্নাকাটি করলে, অ্যাংজাইটিতে ভুগলে ওর বুকের ভেতর কষ্ট হয় একটা। আব্দুল জানে যে আমার ছেলে রাতে আমাকে ছাড়া ঘুমোতে পারে না। তুমি সিন ক্রিয়েট করো না, এটা তোমার বাড়ি না, এটা পুলিশ স্টেশন। কেন বুঝছো না? হ্যাঁ আমি বুঝবো না, কিন্তু দ্য পয়েন্ট ইজ তুমি কোনোদিন বুঝতে পেরেছো? হ্যাঁ, বারবার বলেছিলাম তুমি ববি পারলে ছেলেকে আটকে রাখতে। বড়বাবু আপনাদের ডাকছে, আপনারা ভিতরে আসুন। দেখুন, এ তো রাত হয়ে গেছে, তার মধ্যে বাইরে বৃষ্টিও হচ্ছে। ঘন কুয়াশায় কেউ খাদে নামতেই চাইছে না। আর সকাল 8টার আগে তো কোনো কিছু পসিবল নয়। পসিবল না মানে? হোয়াট ডু মিন বাই পসিবল না? আরে আমার ছেলেটা মাথা ফেটে হয়তো কোথাও পড়ে রয়েছে, আর ইউ আর সিম্পলি আস্কিং মি টু ওয়েট টিল দ্য সান রাইজেস। প্লিজ প্লিজ ডক্টর চ্যাটার্জি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বারবার বারণ করেছিলাম তুমি হাই অল্টিটিউডে নিয়ে যেও না, ওর ব্রিদিং ট্রাবল আছে, ভার্টিগো আছে। ভাবি আমারও ছেলে অয়ন। হ্যাঁ তোমার ছেলে তো কি আটকে রাখতে পারলে? সে হারিয়ে গেল তো। ডক্টর চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, রায়, অদিতি রায়। ও, ও, তো আপনারা ওর বন্ধুদের সঙ্গে কথা বলেছিলেন? ববির সাথে আজ আমার লাস্ট দেখা হয়েছিল মাঠে। ইনফ্যাক্ট হি ওয়াজ ভেরি ভেরি আপসেট টুডে। কথাই বলতে চাইছিল না। লেটস হ্যাভ আ বেট। কিসের? আজ রাত 10টায় ম্যাচ, ম্যান ইউ না চেলসি, হুজ গোনা উইন বল? আই ডু নট ওয়াচ ফুটবল এনিমোর। কেন? রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাতে হয় রে, মা রাগ করে। বলবি শুয়ে শুয়ে খেলা দেখবো, তারপর ঘুমোবো। মা রোজ রাত্রিবেলা কাঁদে, আমি যদি জেগে থাকি মা কাঁদতে পারবে না রে। তুমি গরম জামা কিছু আনোনি? না, ভুলে গিয়েছিলাম, সময় ছিল না। এখন আর ড্রিঙ্ক করো না রাতে? ঈশ্বর মা দেই, ইউ নো? নাও দেন। তোমার মা কি স্টার্ট করবো? স্টার্ট তো তুমি করেছো। হ্যাঁ, ইউ স্টার্টেড ইট। অয়ন, তোমার মা রেসপন্সিবল। খুব খারাপ লাগবে তোমার শুনতে, কিছু করার নেই। নিজে তো হাজবেন্ডের সাথে থাকতে পারেননি, সেই জন্য মেয়েকে বার করে নিয়ে যেতে হবে সংসার থেকে। এখন কি করা যাবে? বুড়ো বাচ্চা খাবে কি? মেয়ের রোজগার খেতে হবে তো। কি হবে? টাকা পয়সা নিয়ে আমার মাকে নিয়ে একদম বাজে কথা বলবে না কোনো তুমি। বাজে কথা? আমার রোজগার করা টাকা দিয়ে আমি মার্জনে করি, আর তুমি আর বেশি কথা বলো না তো, অন্য মেয়ের পেছনে টাকা উড়িয়ে। এই একদম out, মানে? out। তুমি যাও, এই শোনো, অয়ন সিন ক্রিয়েট, শোনো, কাউকে scene create একজনকে করবে বেছে না। নাও, কাউকে Scene বেছে create নাও। করবে না। হয় নিজে মাকে বাঁচো, নয় আমাকে বাঁচো। সিন ক্রিয়েট করবে যাও, না। যাও, 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 যাও। মানেটা কি? Out, out. যাও মানে? Out. হ্যাঁ বল। না না রে, হ্যাঁ না, ওরা কিছু করতে পারছে না, মানে মানে আমরা এখন ববির বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরছি। হ্যাঁ, আরিয়ান মিথ্যে কথা বলছে। আরিয়ান অ্যান্ড ববি হ্যাড আ ম্যাসিভ ফাইট টুডে। টিফিনের সময় আজ ববির সাথে আরিয়ানের খুব ফাইটিং হচ্ছিল আন্টিকে নিয়ে। সৌরভ ইজ দ্য বেস্ট। তুই জানিস সৌরভের কত রেকর্ডস? আরে ইউরোপ আমেরিকা কেউ ক্রিকেট দেখে না। হ্যাঁ, আমার ক্রিকেট ভালো লাগে। তুই জানিস আমার বাবা কত বড় ব্যাটসম্যান ছিল? সৌরভের ক্লাসমেট। স্টপ টকিং লাইক টিপিক্যাল বং। তোর বাবা সৌরভের ফ্রেন্ড অ্যান্ড ইউ ওয়ান্ট মি টু বিলিভ ইট? বিলিভ ইট অর নট, ইটস ট্রু। আমার বাবা সৌরভের সঙ্গে বৈশাখ পুজোতে একসঙ্গে ঢাকও বাজিয়েছিল। কি বিশ্বাস হচ্ছে না? আমি নিজে দেখেছি সৌরভ গাঙ্গুলিকে আমার বাবার সঙ্গে কথা বলতে। ও রিয়েলি? কবে? কলকাতায়। সৌরভ গাঙ্গুলির টিমের সঙ্গে আমাদের টিমের ম্যাচ ছিল, টুর্নামেন্টের ফাইনালের দিন। হি শুক হ্যান্ড উইথ মাই ড্যাড। আমাদের বাড়িতে ওনার ফটো আছে। দেখা, শো মি দ্য পিকচার ব্রো। ওটা তো আমাদের কলকাতার বাড়িতে আছে, মা নেক্সট টাইম গেলে নিয়ে আসবে। আন্টি তো এখন কলকাতায় আছে। হ্যাঁ, ব্যাংকের কাজে। তুই তাহলে বাড়িতে একা? না না, একা হবো কেন? আব্দুল চাচা আর কোস্তিদি তো আমার সঙ্গেই আছে, আর মা তো আজ রাত্রিবেলায় ফিরে আসবে। তোর মা তোকে কলকাতায় নিয়ে গেল না? না রে, কাজে গেছে, বাবার সঙ্গে
কিসের দরকার? নেক্সট টাইম আমাকেও নিয়ে যাবে, আর তখন আমি তোদের ওই ছবিটা এনে দেখিয়ে দেবো। কি করে যাবি? তোর মা তো ডিভোর্স নিতে কলকাতায় গেছে। কাল কোর্টে ডিভোর্স হয়েও গেছে। তোদের কলকাতার বাড়িতে তোকে আর ঢুকতেই দেবে না। তুই কি করে জানলি? মা বাবাকে বলছিল, আন্টি মাকে ফোন করে প্রিন্সিপালের নাম্বার চাইছিল। তোকে বলেনি? তোর বাবাও আর এখানে আসবে না বলেছে। দে প্ল্যানিং টু সেন্ড হিম টু বোর্ডিং স্কুল। বাজে কথা, ইউ আর লাইং। Why should I lie? যাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় তাদের বোর্ডিং স্কুলে যেতে হয়। এভরিবডি নোজ। না, আমি বলি স্কুল যাবো না। আমি বলি স্কুল যাবো না। Hey, listen. ছাড় আমাকে, ছাড়। মা, কি? কিছু না। কি কিছু না? বাবার মতো করো না তো। 10 বার একটা কথা জিজ্ঞেস না করলে বলতে পার। বলো কি হয়েছে? মা, দাদুনের কি হয়েছিল? কখন? ওই যে স্টেশনে যখন আমাদের তুলতে এসেছিল না ট্রেনে, আমাকে জাপটে ধরে বারবার আমার পিঠের মধ্যে চোখ মুছছিল। তুমি অতদিন থাকবে না, তোমাকে অনেকদিন দেখতে পাবে না, দাদুর কষ্ট হবে না? কতদিন মা? মা, তুমি তোমার ব্যাংকের চাকরিটা কিছুদিন করে ছেড়ে দিতে পারবে না? না। কেন? তোমার বাবা যখন সেমিনারের জন্য লন্ডন, নিউ ইয়র্ক, জাপান করে, তখন বাবাকে তো বলো না ডাক্তারিটা ছেড়ে দিতে। আমার কাজটা কাজ নয় বুঝি? ববি, তোর যদি আমাকে ছেড়ে বাবার কাছে গিয়ে থাকতে ইচ্ছে করে, তুই বাবার কাছে গিয়ে থাক, আমি তোকে আটকাবো না। আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। বাবা, আমি আর মা ভালো আছি। দার্জিলিংটা ভালো, কিন্তু বেশিরভাগ দিন কুয়াশায় কিছু দেখাই যায় না। বাবা, এখানে ভালো চা পাওয়া যায়। তুমি ভানুকে নিয়ে চলে এসো। দাদুনকে বলো আমাকে আলাদা করে চিঠি লিখতে। কাকুমণি আর কাকিমা কি করছে? আমার মাছগুলো ভালো আছে তো? কার্তিক কাকুকে বলো অ্যাকুয়ারিয়ামের হিটারটা রাত্রিতে জ্বালাতে, নইলে ওতে ঠান্ডা লেগে যাবে। বাবা, এখানে সব সময় ঠান্ডা। রাতে মা বিছানায় লেপের নিচে হট ওয়াটার ব্যাগ রাখে পায়ের কাছে, যাতে আমার পায়ে ঠান্ডা না লাগে। এখানে পাহাড়গুলো, এমনকি গাছগুলো খুব গম্ভীর। বাবা, আমাকে কিছু টাকা পাঠিও তো। এখানে স্কুলে সবাই পকেট মানি নিয়ে যায়। ফিস্ট কিংবা বল কিনতে হলে দিতে হয়। ভানুকে আদর করো, বকো না। পারলে ওকে এখানে পাঠিয়ে দাও। এখন রাখছি। এই ছেলে, এই লজ্জা করে না তোর? বাবার কাছে ভিখারির মতো টাকা চাইতে লজ্জা করে না তোর? হ্যাঁ, কি ভেবেছিস নাকি তুই? হ্যাঁ, আমি তোকে কিছু দিই না? না ভিখারি কোথাকার, কিছু দিই না তোকে। তুই তুই বাবার কাছ থেকে টাকা চেয়েছিস? যা এখান থেকে। এখানে দিনে দুবার কারেন্ট যায়, একবার সকালে, একবার রাতে। অসুবিধা হয় না? অভ্যেস হয়ে গেছে। আর একদিকে ভালোই, ববির টিভি দেখাটা কম হয়। কি ভালো ছবি আঁকে না? তুমি শেখাও। গানটাও ভালো গাইতো তোমার মতো। এখানে এসে অভ্যেস টভ্যেস সব। লাস্ট কি পরে বেরিয়েছিল বাড়ি থেকে? হ্যাঁ, মানে যখন পুলিশ জানতে চাইছে সেই কারণে। কেন? হাসপাতালগুলোতে দেখতে হবে কাছে পিঠে। তোমায় যেতে হবে না, আমি দেখছি। অয়ন, ববির কিছু হয়নি। ও আশেপাশে আছে কোথাও। কিছু হয়নি ওর, আমরা ঠিক খুঁজে বার করবো, দেখো।
আমরা বলে কিছু এক্সিস্ট করে না। নে আমি দেখি, আমি গিয়ে দেখে আসি হাসপাতালগুলো। আমি যাবো তোমার সঙ্গে। না, যাবে না। আমার তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি প্লিজ বলো, ও কি পরে বেরিয়েছিল বাড়ি থেকে লাস্ট? ইউনিফর্ম, হ্যাঁ? স্কুল ইউনিফর্ম। আমার ডায়েরি কেউ পড়বে না, পড়া বারণ। আমার নাম শ্রী ঋতব্রত চট্টোপাধ্যায়, ঠিকানা 156 বাবুবাজার স্ট্রিট, উমানাথ ধাম, উত্তরপাড়া, হুগলি। আমার ডাকনাম ববি। এখন আমি মায়ের সাথে দার্জিলিংয়ে থাকি। দার্জিলিংটা ভালো, কিন্তু বেশিরভাগ খাদের ধারে রেলিং নেই। এখানে রাস্তায় ঘোড়ায় চড়া যায়। সবাই এখানে হিন্দিতে কিংবলতে নিজেদের ভাষায় কথা বলে। আমার আসল বাড়ি উত্তরপাড়ায়, সেখানে সবাই থাকে। আমাদের বাড়ি খুব ফেমাস। বাবার জন্য না দাদুনের জন্য জানি না, তবে সেই 5 মাথার মোড়ে বাস থেকে নেবে, নেবু বাবুর বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। আমাদের বাড়ির নিচে সামনের দিকে ওষুধের দোকান। কাকামণি আর হানিফ চাচা মিলে দোকান করে। ওইটা আমাদের পাশের বাড়ির মুটকি পুপাইয়ের বাবা বুলু কাকু। হ্যাঁ, নে তো ধর, আবার যে কোনো একটা আঙুল ধর তো চট করে। বুলু না হয়ে গুরু কাকু নাম হলেই ভালো হতো। কাকামণিকে গুল দিয়ে ওষুধ নিয়ে যায়। এই যা হলো না। এ হানিফ, আমার প্রেশারের ওষুধ দে 2 পাতা। কি গো, কি হলো বলো না? তুই 123 থেকে 222-এর মধ্যে চট করে একটা সংখ্যা বল। 102। 2 একে 3 মানি নাম্বার। টাকা আসবে? তোমার টাকা কি করে আসবে বাবা? কেন? 123 থেকে 222-এর মধ্যে 102 সংখ্যাটা কোত্থেকে আসে? হ্যাঁ, ইডিয়েট কোথাকার। 163। 163। 6 একে 7 আর 3 এ 10। না, আজ আর টাকা দেওয়া হলো না। আমারটা বলো না, কি গো? কি আর বলবো, অষ্টমীতে মগা হবে না। 12টা নারকল ফাটাতে হবে। 12টা? টাকা চাই ফোকটে, আর টাকা খসাবে না, তা কি করে হয়? 12টা নারকেল কত লাগবে? তা ধর গিয়ে পার নারকল 20 টাকা করে, 12 × 20 হ্যাঁ। 240। হ্যাঁ হ্যাঁ। আর পুজোর জন্য 63, তার মানে হলো গিয়ে 303। হ্যাঁ, 163 টাকা বাদ দিয়ে দে। কেন? বারে, ওষুধ নিলাম না। ও 140। হ্যাঁ, 150 টাকা দিই। হ্যাঁ? 10 টাকা বাস ভাড়া। ও, হ্যাঁ। বলা যায় না। ওদিকে নারকল ফাটালাম, আর ফট করে তোর শ্বশুর মনে গিয়ে পুরো সম্পত্তিটা তোর হয়ে গেল। হ্যাঁ, চলি রে। জয় মা, জয় মা। দেখো নয় মা, টাকা দাও, টাকা দাও। দেখলি, শুনলি কিছু? তোমার টাকা ওষুধ দুটোই তো নিয়ে গেল। চেকা, বাবা যেন জানতে না পারে। হাট, কিপটে বুড়ো, একটা পয়সা টাকায় না দোকানটা বোধহয় উঠেই যাবে এরপর। এটা ঠাম্মা দাদুনের ঘর। কাকামণির ওষুধের দোকানেই আগে দাদুনের ডিসপেন্সারি ছিল। তবে আমার জ্বর এলে বা পেট খারাপ হলে দাদুনি নাড়ি টিপে ওষুধ দেয়। আর সেদিন আমার স্কুল ছুটি।
আমার দাদু ভাইয়ের শরীরটা নিতান্তই খারাপ, আর স্কুল পাঠানো ঠিক হবে না। কার্তিক, আগে দোকান থেকে একটা ক্যালপল এনে খাইয়ে দে। জ্বর নেই তো? না জ্বর নেই। ডাক্তারটা কে, আমি না তুই? আপনি? ক্যালপল। জোনো উমা, ছেলের কি হলো? এই রে, ঠিক চার ভয় পাচ্ছিলাম। বুলু কাকুর বউ, ছোট কাকিমা পাশের বাড়ির, তবে আমাদের বাড়িতেই বেশি থাকে। ঠাম্মা দাদুনের ঘরে যখনই যাব, ইনি কিছু না কিছু একটা প্ল্যান নিয়ে ঠিক পৌঁছে যাবেন ফোন কাটার জন্য। জ্বালিয়ে মারে, উফ। ওর তো সকাল থেকে পেটে বুকে ব্যথা, বেচারা উঠতেই পারছে না। ওমা, সে কি কথা? আজকে ওদের স্কুলে কি একটা অঙ্ক পরীক্ষা আছে না? দাদু ভাই তাহলে ব্লক টেস্ট, এমন কিছু না। এই, এমন কিছু না কি? এই নাম্বারগুলো সব ফাইনালে যোগ হবে না? তাতে তোমার কি? আমাদের পুপাই তো সে সকাল থেকে অঙ্ক কষেই যাচ্ছে বাবা। তাতেও 13ই পাবে। না 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 না, আজকে স্কুল কামাই করলে চলবে না, আজকে তো স্কুল যেতেই হবে। এই রে, আমি তো বৌমাকে বেরিয়ে যেতে বললাম। তাছাড়া ওকে তৈরি করতেও তো সময় লাগবে, পৌঁছে দেবে কে? কেন, নানুকে বলুন না, আমাদের পুপাইকেও সঙ্গে করে নিয়ে যাবে। পরীক্ষা হয়ে গেলে আবার ছুটি করে দুজনকে নিয়ে চলে আসবে। মেসমশাই তো একটু লিখে দিলেই হবে। হ্যাঁ, সেই ভালো। নে নে নে, চ তো তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এই রে, আজ তো আমাদের আবার ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ? ওকে দেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ গো। এ বাবা, পেটে ব্যথা ইলিশ মাছ কি খাবে মাসিমা? তাহলে কি বেচারা না খেয়ে স্কুলে যাবে? কেন, আমি কার্তিককে দিয়ে চারা মাছের ঝোল পাঠিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা না হয় আমাদের পুপাই খেয়ে নেবে। সেই ভালো। আসি। ও কার্তিক, হ্যাঁ, কার্তিক! মাছখানা তো বাগিয়েছো, এবার এসো। হে ভগবান, ইলিশ মাছের গন্ধটা যদি আগে পেতাম। এটা আমাদের বাড়ির সবচেয়ে মজার জায়গা। বাবা বলে এখানে আমরা মিউজিক্যাল চেয়ার খেলি। ওইটা চেয়ার না, চেয়ার ভেতরে, মানে বাথরুমের ভেতর। সকাল 8:30 থেকে এখানে লাইন পড়ে। 3টে বাথরুম, না না, বাথরুম একটাই, আর 2টো ইয়েখানা, একটা কোমর আর একটা আগেকার মতন। আজ মনে হয় কোমরটা বদদাদু দখল করে বসে আছে। এই তোর আবার বড্ড বাড়াবাড়ি, জানা বাদিকেরটা চলে দে না। মুশকিলে আছি, কিন্তু আমি একজন শিল্পী, আমার একটা শৈল্পিক ব্যাপার আছে। আমি এদিকে বললেই ওদিকে, ওদিকে বললে সেদিকে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ পাগলা, হ্যাঁ। না গেলে পায়জামা নষ্ট হয়ে যাবে, তাই বলছি আর কি। শিল্পীর আর একটা ব্যাপার আছে, কোনো কিছু না থাকলে একজন শিল্পীর কি থাকতে হয় জানো? কন্ট্রোল। এই পাগলা, এই আছে 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 আছে, এখনো আছে। থাকবে না কেন? তুই থাকতে থাকি কি করে? আমার কাছেই তো থাকে, আমি তো রাখি। আরে তোর কাছে থাকে মানে কেন? এই কি নিয়ে কথা হচ্ছে? আহা, মাকড়সা। বিড়ি। বিড়ি নিয়ে কেন কথা বলতে যাবো তোর সঙ্গে আমি? তোর সঙ্গে বিড়ি নিয়ে কেন কথা বলতে যাবো? জানা জানা, ওই মাকড়সাকে ঝাঁটা পেটা করে মার না, যা। মাথা খারাপ নাকি? আমি সবাই হান করে বেরোলাম, আমি এখনো সব হবই না। একদম চুপ কর তুমি, একদম চুপ করবে। তুমি তো ভাই কাজের লোক, এত বড় বড় কথা কিসের? আমি মাকে গিয়ে বলে দেবো যে তুমি বাথরুমের মধ্যে একা একা বসে। এই কি করে? তা নয়, বিড়ি খায়। আমিও ওকে বলে দেবো। তোমাদের মধ্যে 4 লাখ টাকা। আমার ভাই, তুই আমার ভাই, মায়ের পেটের ভাই, পারবি রে পারবি? আমার অত বড় ক্ষতি করে দিতে তুই পারবি? কোনোদিনও পারবি না, কখনোই পারবি না। আমাদের বর দাদু, বাড়ির সামনে দাদুনের বাগান আছে, আর দাদুনের মা ছিল বাঙাল, তাই বর দাদু সব সময় বাঙাল ভাষায় কথা বলে। দিলি আমার হাগাটা চমকাইয়া, হ্যাঁ? কেন সর সর উঠতে পারো না? তোর মতো বয়সে আমি হড়াইয়া হাঁক দাও। এই দাদু, কি হলো? খবরের কাগজটা হবে? কাগজ? কাগজ না, কাগজ কাগজ। হাঁক দিয়ে লাগে তাই কাগজ। তার পেজটা বার করো তো, ওখানে আমার একটা সিনেমার প্রিমিয়ারের ব্যাপারে খবর আছে। Just look. এটা কি হলো? চলে গেল। আমার স্কুল। মিথ্যে মিথ্যে দিয়ে গেল। জানা জানা, চলে জানা, মাকড়সা কিছু করবে না, যা। আয়, মাকড়সা আমাকে কি করবে? হ্যাঁ, আমার উপরে আমার মায়ের আশীর্বাদ আছে। এই কি হলো? এইবারটা হয়ে গেল, বাকি ডায়লগ পরে এসে বলবো। দাদা, তোর পেট খারাপ? খা না বাবা। দাদা, তোর আজ পরীক্ষা? কি রে দাদা? হ্যাঁ, তুই চুপচাপ খা না। কার্তিক,
আয় কার্তিক বাবা, একটু খেয়ে নে না, না। লক্ষ্মী সোনা। কি রে, তোর পেট ব্যথা করছে না তো? না, কমেছে। দাদা তুই ইলিশ মাছ খাবি না? না, তুই খা। দাদা বাবু, হ্যাঁ এই যে এই নিন। কি রে, থাকিস কোথায়? কখন থেকে বেচারা কাঁচা কাঁচা পটল চিবোচ্ছে। করিসটা কি, হ্যাঁ? জানিস না ঘড়ি ধরে চলা মানুষ? দাদা, পটলগুলো ভালো ছিল? পটল খাইতাম আমাকে দেশে মামা বাড়ি থেকে আসতো পান বরজের পটল, পিসিমা দোরমা বানাইতো। এই পটলের গা খান কি মসৃণ, কি তেল তেলা। খালাই করে আইতো যেন ঘুমাইয়া আছে, আর মিট মিট করে আমারে দেখতো। এই পটল আর কই পাইবা হন? আপনার পিসিমার মতো না হোক, দোলমা আমিও খারাপ বানাই না দাদা, কিন্তু তাতে কি? আপনি তো মুখেই তোলেন না। আমাদের কি ভালো লাগে আপনি কাঁচা কাঁচা ডিম, কাঁচা কাঁচা সবজি খেলে? এইটা কিন্তু একদম ঠিক এই বলেছে। আপনি হলেন কি আমাদের বাড়ির মা। আপনি যদি না খান আমরা তাহলে খাই কি করে? ও আমাদের তেল মশলা খাওয়াইয়া না মারতে পারলে চলতেছে না। না, একটা কথা জানিয়ে রাখ, সেঞ্চুরি আমি করুমি। এই প্রপার্টি, ব্যাপক প্রপার্টি আমার। আমি থাকতে এই বাড়ি কেউ বেচতে পারবা না। দাদা কি যে বলো, আগে তুমি একটা গোটা চিকেন খেয়ে 1.5 কেজি মাংস খেয়ে ফেলতে, আর এখন আরে তখনকার বয়স এখনকার বয়স এক হলো নাকি? আরে একটু আধটু চিকেন খেলে কিচ্ছু হবে না। উনি এলাপাতি করি আমার মারবার তাল, এইটা হইব না। এই বাড়ি আমার। ওই সোনার হাতগড়িটা আমার, বাবা ওটা আমাকে দিয়েছিল। কি কইলি রে? না কিছু বলিনি তো। মনে মনে অত জোরে জোরে হেতরা পাতাল পারস কেন? আমি সব শুনতে পাই। দাদু। না হলো না, হলো না। এই চিঠিটা রইলো, ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে রিভাইজ করবে, আর রাফটা খুব ভালো করে করবে, কেমন? কিন্তু এই থানকুনি রসটুক আমার মুই ঢালিয়ে দে। এই যে দিচ্ছি, করুন। যাও মুখ ধুয়ে সবাইকে প্রণাম করবে, কেমন? ব্লক টেস্টে কেউ প্রণাম করে না। যাই টেস্ট হোক, পরীক্ষা যখন সকলকে প্রণাম করবে। যাও। তোর এখনো হয়নি? হয়ে গেছে, ছোটকাকে ডাকছি, দাঁড়া। ঠাম্মি, ইলিশ মাছের ঝোলটা না দারুণ হয়েছে। আমি হাফ খেয়েছি, হাফ মায়ের জন্য রেখে দিয়েছি। সে কি, আবার হাফ কেন? দাঁড়া, আমি আরো 2 পিস পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ গেল, পুরো ফ্যামিলি শুদ্ধ গেল। সব কটার যদি পেট খারাপ না হয়েছে তো আমার নাম ববি না। মে আই কাম ইন স্যার? আই দুজনে মিলে আই হয় না উই হয়? তবে ক্যান উই কাম ইন স্যার? ইয়েস ইউ ক্যান, বাট ইউ মে নট। মানে? আনি ইনি এসকে দিওয়ান, শৈবাল কুমার গুপ্ত আমাদের প্রিন্সিপাল। অঙ্ক করায়, বদ্দাদুনের ছাত্র ছিল, দাদুনের বন্ধু। আমাদের বাড়ি আসেন মাঝে মাঝে, কিন্তু অঙ্ক ছাড়া কোনো কিছু মনেই রাখতে পারে না, কোনো কিচ্ছু না। মানে আবার কি? এদিকে আয়। দেরি হলো কেন? গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল। গাড়ি? আমি টিচার্স রুম থেকে স্পষ্ট দেখলুম নানু তোদের সাইকেল থেকে নামাচ্ছে। গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই তো। দেখি হাত দেখি। যাবো, তোরটা দেখি। এ কি জন্ডিস নাকি? না, হলুদের দাগ। হলুদ?
ইলিশ মাছ পরীক্ষা দিতে আসার আগে ইলিশ মাছ খাচ্ছিলি? হ্যাঁ স্যার, কত করে বললাম কাটা বেচে খেতে দেরি হবে, এখন খাসনি, দেরি হলে স্যার রাগ করবে, হাতে একটু সময় নিয়ে বেরোনো ভালো, শুনলই না। তুই বসবি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দিবি। ইলিশ মাছ খাচ্ছি। তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, বিশ্বাস করো রাজা সাজতে আমি চাই না। আমাকে মেরো না, আমাকে মেরো না ডাক্তার, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। বাহ, বেশ দেখাচ্ছে। এই মেডেলটা দিলে বুঝি? দেখ, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এগুলি থেকে যাবে। বলছি বই আমার মেডেল তুমি আমাকে একটাও দেবে না? সব নিজের কাছে রেখে দেবে? তুই মেডেল নিয়ে কি করবি? নিজের জিনিস মাঝে মাঝে দেখবো। সে কি রে, তুই চ্যাটার্জি বাড়ির ছেলে, এখন থেকেই আমার তোমার এইসব শিখে গেলি? আমার এই বয়সে আমি দাদাকে বলতে পারলাম না আজ পর্যন্ত যে দাদা তোমার ওই হাতের সোনার ঘড়িটা আমাকে একটু দেবে, আমি পরে দেখবো কেমন লাগে, বলতে পারলাম না। আর তুই আমার কাছে মেডেল চাইতে আসছিস। ওর জিনিস ওকে দিয়ে দাও না বাবা। হ্যাঁ, আজ মেডেল চাইছে, কাল দোকানের ভাগ চাইবে, পরশু বলবে 3 তলাটা লিখে দাও। ছি 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 ছি, সত্যি এ আমার ছেলে? না, আমার বাপের বাড়ি থেকে যৌতুকে পাওয়া, সারাক্ষণ বেচারার সঙ্গে এমন ভাবে কথা বলো না। বেচারা? ও বেচারা? কথায় বলে না, নরানাং মাতুলক্রম। এ হয়েছে তোমার ভাইয়ের মতো, চেহারাটা দেখো তোমার ভাইয়ের মতো, নাদুস নুদুস, আর বুদ্ধিটা ঠিক খচ্চরের মতো। पापा मेरे मम्मी को गाली मत दो पापा। হিন্দি বলে কেন? চুপ কর না। মানে বলছিলাম কি, 15 বছরে ছোট হলে কি হবে? আমি কখনো কোনোদিন তোমার কাছে আবদার করেছি বলো? ও কি, তুমি পকেটে কি করছো? না না, তুমি যে তারপর এই মোটা বালা হাতে দিয়ে যখন আমার বুকটা ঘষতে থাকো না, তখন আমার হাতটা অটোমেটিক্যালি পকেটে চলে যায়। কত লাগবে? অন্যান্য বাবাকে বল না, বল। মানে কিন্তু परंतु মানে টিটা খানা মানে টি আর কি ওই কি আবল তাবল বকছিস? হ্যাঁ, এতদিন বাদে তোমার হুঁশ হয়েছে যে এই আপদটা আবল তাবল বকে। 4 লাখ, জাস্ট 4 লাখ দিবে আর নিবে, মিলাবে মিলিবে। 4 লাখ টাকা দিলে সিনেমা চান্স মিলবে, বাস। আমি টাকা দিয়ে ছেলেকে ফিল্মে নামাবো? আরে বাবা, আজকাল দিতে হয়। 4 লাখ? 4 লাখ? 4? দূর হ, দূর হ, অত ভাগা বেরো এখান থেকে। आज मेरे पास बंगला नहीं है, गाड़ी नहीं है, बैंक बैलेंस नहीं है, तो क्या हुआ? আমার কাছে আমার মা আছে। মা? হ্যাঁ রে, তুই কোনো চিন্তা করিস না, আমি এসব গয়না বন্ধক দিয়ে তোকে আমি টাকাটা দেবো। এই কিপটে বুড়ো হাত দিয়ে কিছু বলে নাকি? গয়না বন্ধক রাখবে মানে? এসব আমার মায়ের গয়না। তোমার বাবা তো এই একটা সীতাহার আর একজোড়া ফিনফিনে বালা দিয়ে তোমার বিদায় করেছিল। তুমি তোমার কথাটা বলতে পারলে? দেখো, ওই ফিল্মে কায়দায় কেঁদে করে লাভ নেই। ওই গর্দবের জন্য আমি 1 পয়সাও দেবো না। এ বাড়িতে সবাই নিজের পায়ে দাঁড়িয়েছে, ওর বেলায় আলাদা ব্যবস্থা হবে কেন? এই, কান্নাকাটি করবে না, ঘরে অলক্ষী লাগে। এবার আমি মরলে বাঁচি। আচ্ছা বলো না, আমি বললে তুমি বাঁচো? ছি 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 ছি, আমি কেউ কথা বলেছি? তোর বাকি রইল কি? जिंदगी और मौत ऊपर वाले की खेल है जापना, यहाँ कब कौन उठ जाए कोई नहीं बता सकता। माँ अलविदा। এই আপদ কি বলে গেল? ডাল, এই যে ডাল এসে গেছে। রোববার দুপুরে এবার ডাল কেন? জেঠু বলেছে। আহ, দিদি,
তুমি বসে যাও না। না রে, তুই বসে পড় না, আমি মার সাথে পরে বসবো। তাহলে আমিও মার সাথে বসবো। না না, তুমি খেতে বসে যাও। তুমি তো আবার খিদে সহ্য করতে পারো না। খিদে তো কেউই সহ্য করতে পারে না মা। মানে? না মানে ও বলছে কি যে ও তো সেই কোন সকালে উঠে মর্নিং ওয়াক যায়, তখন ওই কয়েকটা ছোলা আর গুড় খেয়ে যায়, তাই আমাকে ডাল দিও না। হ্যাঁ, রোববার দিন কবজি ডুবে মাংস খাবো তা না। দাদা বলেছে মাংস খাবার পর এক বাটি ডাল খেতে, খেলে হজম হয়। ওরা হইলে কি ডাক্তার? বাপে বলে তো টুকে বাস করছস, পেটে বোমা মারলে তো ডাক্তারের দও বেরোবে না। দাদা কি যে বলো, ওই তোমার মতো কাঁচা ডিম আর কাঁচা সবজি খেয়ে আমরা বাঁচতে চাই না। বাঁচবে কি করিয়া? আমার এজে পৌঁছাতে গেলে না সাধনার দরকার হয়, সাধনা। মাংস খেয়ে বাঙালদের মতো একবারই ডাল চোঁ করে খেয়ে নিলেই যদি হজম হয়ে যেত, তুই কারে বাঙাল কইলি? কারে কইব? তোমাকে বলছি, 14 পুরুষের ঘটি বাড়িতে তুমিই তো একমাত্র বাঙাল। আহ, চুপ করো না। একটা দিন দাদা আমার হাতে খায়। কেন কেন চুপ করবো? কেন তুমি বাঙাল ভাষায় কথা বলবে আর কাঁচা কাঁচা সবজি খেয়ে লোক হাসাবে? তাহলে তো তোমাকে সুবিধা হয়। আমি মরি আর এই বাড়ি গাড়ি ঘড়ি সব তোমার খপ্পরে চলে যাক, কিছু বুঝি না। তোমার এই লোভে চকচক করা চোখ কোন দিক তাকায় আছে আমি বুঝি না ভাবো। জেঠু প্লিজ, একটা দিন তো সবাই মিলে খাচ্ছি, থাক না আজকে। মা, নানু কোথায়? ও, নানুটারে দেখতেছি না, এই গেল কই? হ্যাঁ, ইসি নানু কই? খাবে না। কেন? ওই যে কুকুর। ও আচ্ছা মা, তোমার তো আপত্তি কিসের আমি বুঝতে পারলাম না। হ্যাঁ সত্যি মা, এটা বাচ্চা কুকুর তুমি না। পুকুর পুষ্করের দিকে নজর দিলে কিটা আবার? হ্যাঁ, পুকুর না, পুকুর না জেঠু, কুকুর। এই নানু একটা ছোট্ট কুকুর নিয়ে এসেছে। কুত্তা পুষবো? ভালো, কুত্তার গায়ে হাত বুলাইলে না হাট ভালো থাকে। আচ্ছা, আফটার অল তো একটা বাচ্চা কুকুর। বাচ্চা? ওই কুকুর বড় হবে না? বাড়িতে নারায়ণ আছে দাদা, তোরা তো কমিউনিস্ট, মঞ্চের উপরে খাড়াই যখন বড় বড় বাতালে মারিস তখন মনে হয় না যে ঘরে নারায়ণ আছে? না দাদা, আপনি বুঝতে পারছেন না। ওই কুকুর শনির দুধ, এসেই অমঙ্গল করবে। আপনি বরং একটু স্টু নিন, নারকলের দুধ দিয়ে বানিয়েছি আপনার জন্য। স্টু খাইতাম আমার পিসিমার বানানো, বুঝলে না? মানে স্টু নাকি অমৃত বোঝন যাইতো না। বলো। মানে মুখে দেওয়ানের সাথে সাথেই নরম তুলতুলে মাংস না গ্র্যাজুয়ালি গলে যেত। হে স্টু তোমরা বানাইতে পারো না? হ্যাঁ, 40 বছর ধরে আমার বইয়ের হাতে রান্না খেয়ে খেয়ে কি করে যে পিসিমার কথা মনে থাকে সেটা বোঝা দেয়। একটু প্রশংসা করলে তোমার কি জাত যাবে? বেচারা খেটে খুটে রান্না করে আর তুমি থাক। আর বউয়ের রইয়া সালিশি করতে লাগবো না, এক্কারে ঘটি বউয়ের চামচা। আহ, থামো না, তোমাকে একটু ভাত দেবো? না, কে রে, তোকে দি? না থাক। আর বাস। তো রোববার দুপুরবেলা সবাই মিলে কত জমি বসে খাবো তা না, নানুটা না থাকলে হয়? ক্যা খাবার কমপ্লিট? একটা কাজ কর তো, তুই ছোট কাকিকে বল আমরা সবাই ডাকছি। ও চা 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 চা। যাই করো, ওই কুকুর এই বাড়িতে থাকবে না, এ আমি বলে দিলুম, ব্যাস। ছোটকা, ও ছোটকা, 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 ও ছোটকা। আমি এখানে, কি চাই? তুমি এখানে কি করছো? তুই এখানে কি করছিস? নিচে পাটার মাংস, তোমাকে সবাই ডাকছে। আজকে রোববার, পাঠার মাংস কে রেঁধেছে? মা? বলো যে আমি খাবো না। ভানুকে রাখতে হলে তোমার কিন্তু এরম করলে চলবে না, আমাকে দাদুনকে ম্যানেজ করতে হবে। বললাম না খিদে নেই। কেন? ও তুই বুঝবি না। তাহলে ঠাম্মা দাদুনকে না বলে ভানুকে আনলে কেন? কে এনেছে? ফেরত দিয়ে গেছে। দেখছিস না কাঠের উপরে চিঠি আর ফুল পড়ে আছে। কে ফেরত দিয়ে গেছে? ন্যাকা। আমি জীবনে কখনো কাউকে গিফট দিয়েছি সুবর্ণা ছাড়া? জানে না যেন। তা ওসব ফেরত দিল কেন? দেবে না? রোববারে হাট থেকে কিনে এনেছি 3000 টাকা দিয়ে, ল্যাবের বাচ্চা বলে। ডাক্তার বলেছে ক্রস প্রাইমারি।
তাই আরই? তবে এটা কিন্তু একটু বাড়াবাড়ি। তা ওকে আবার দোকানে দিয়ে চেয়ে নাও টাকা। গিয়েছিলাম, দোকান উধাও, সব ফাঁকা। ওর চোখগুলো কিন্তু দারুণ। আমার অবস্থা ওর থেকেও করুন। আমার জন্য কিছু একটা কর না বাবা, ডু ইট নাও। করতে পারি একটা শর্তে, যদি তুমি খেয়ে নাও। হবে হবে, তোর অভিনয় হবে। তুমি এখন নিচে চলো তবে। বাবা আর কাকামণি বলেছে তুমি ছাড়া হবে না খাওয়া দাওয়া। আরে বাথরু, ডাক্তার আর বেচু বাবুর হলো কি? ভাইয়ের জন্য এত দরদ, এত চাওয়া, এত পাওয়া। যখন নামে বৃষ্টি, পড়তে বসে হিস্ট্রি, কিন্তু কানে সব ভুলে যাই, সেটাই একটা মিস্ট্রি। ভেরি গুড। এবার আমি বলবো। আরে শিওর। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম দৃশ্য ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেন। বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজমে সুর। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন ঘষানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন শুনি না কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবার ও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। খুব ভালো, খুব ভালো। ভেরি গুড। ইয়ে, তোমাকে না রোজ দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি একটা কথা জিজ্ঞেস করব, মানে ওখানে যেসব রান্না বান্নাগুলো হয় সব ভালো হয়? হ্যাঁ, আসলে যে যার নিজেদের বেস্ট রেসিপিটাই নিয়ে আসে, তো তাই সবকটাই ভালো হয় ন্যাচারালি। ও আপনারা আরবান মানে শহরের লোকজনদের জন্য তো কিছু দেখাতে পারেন, মানে কিছু মনে করবেন না। আপনাদের এপিসোডগুলো বেশ গ্রাম্য, মানে কি হলো? হ্যাঁ, আপনার বড় ভাসুর, ওনাদের মতো শিক্ষিত শহরের লোকজনেরা, ডাক্তার ইনফ্যাক্ট, আমাদের শো দেখেন এবং বেশ এনজয় করেন। তুমি দেখো ওনার শো? তোমার তো চেম্বার থাকে। না মানে তুমি বলনি তোমার স্ত্রীকে আমার কথা? বলার কি আছে? না, আমি বন্ধু তোমার, স্বাভাবিকভাবে বলারই কথা স্ত্রীকে। ভয় পেয়েছে হয়তো। না, আপনি বোধহয় ভুল বুঝছেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা না বলা মানে কিন্তু কথা গোপন করা নয়। ও তো কলকাতা নাম্বার 1 গাইনোকোলজিস্ট। ওর দিনে অন্তত 15টা মেয়ের সাথে আলাপ হয়। অনেকে তো বিবাহিত জেনেও আলাপ করে, তার মধ্যে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এখন সব কথা শুনতে গেলে তো বৌমা, গিয়ে আরে আয় 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 বাবা আয়। কি রে, সে কখন থেকে লুচি ভাজা হচ্ছে, এখন লুচি ভেজে যাচ্ছিস? হচ্ছে বৌমা আনছি। বৌমা তুমি একটু দেখো। আপনি এখন আর অ্যাক্টিং করেন না? আমার কিন্তু খুব ভালো লাগতো আপনার অভিনয়। থ্যাংক ইউ। এখন কিছু করছেন না? হ্যাঁ, করছে তো, শাখা সিঁদুরের মা। আমি তো দেখেছি, মা দাঁড়িয়ে থাকে আর কোলে বাচ্চা। এখন চলছে? ভেরি মাচ হাইস্ট টিআরপি। আরে আমাকে এক্সপোজ করতে বলেছিল বলে আমি রিজেক্ট করে দিয়েছি। কর না। ছোট দাদু দরজা খোলো। ওয়েট কমরেড।
থেকে। দরজা খোলো না প্লিজ, খোলো না। কি ব্যাপার? আমার সবচেয়ে ফেভারিট ছোট দাদু। বেশিরভাগ দিন ছোট দাদুকে কেউ দেখতে পারে না। না না, ইনভিজিবল না, সায়েন্টিস্ট। আজকাল কি একটা যেন চাকা আবিষ্কার নিয়ে ব্যস্ত। ছোট দাদুর রাশিয়া যাওয়ার খুব ইচ্ছা ছিল, কেন জানি না বড় দাদু যেতে দেয়নি, তাই একা একা এই ঘরে থাকে। আমি এবার ফার্স্ট হয়েছি, তাই বাবা বার্গার পাঠালো। এসো, ভেতরে এসো। ছোট দাদুর এ ঘরে কেউ আসে না, আর ছোট দাদুও কারোর ঘরে যায় না, তবে চাকা দেখলেই খেপে যায়। একদিন রাস্তায় কার সাইকেলের চাকা খুলবে বলে টানাটানি করছিল। ছোট দাদু, তুমি খাবে না বার্গার? খিদে নেই তো খাবো কেন? যে দেশে অর্ধেকের বেশি মানুষ খেতে পায় না, সে দেশে সব করে মানুষ খায় কি করে? রাশিয়া হলে না গুলি করে উড়িয়ে দিত। বাহ, এগুলো তো সব ঘুরছে দেখছি। এগুলো দিয়ে কি হবে? এগুলো যখন নিজে থেকে ঘুরতে শুরু করে দেবে না, সেদিন আমাদের দেশের খাদ্যের অভাব দূর হয়ে যাবে। মানে? হ্যাঁ, সে অনেক কথা, বলতে গেলে অনেক সময় লাগবে। দাঁড়াও, এ নাও। এটা কি? তুমি পাস করেছো, তাই তোমার গিফট। পুনরুজ্জীবন। এটা তো পুরনো তোমার। পুরনো? ও, এবার তোমার হয়ে গেল। তা তোমার ওই ডাক্তার দাদু তোমাকে কি দিল? আজ থেকে আমি ছোটকার সঙ্গে রুম শেয়ার করব। 2 মাস পর দাদু আমার জন্য ছাদে নতুন ঘর বানিয়ে দেবে। এক একজনের জন্য এক একখানা আলাদা ঘর? হ্যাঁ, তার চেয়ে নানুর ঘরে 4টে বাঙ্ক বানিয়ে দিলে পারতো দেওয়ালে। হ্যাঁ, রাশিয়াতে তো সবাই বাঙ্কে থাকে, এক একটা ঘরে 4 থেকে 6 জনের থাকার ব্যবস্থা। হ্যাঁ, আর এখানে আলাদা ঘর হবে? হ্যাঁ, রাশিয়া হলে তোমার ওই বুর্জুয়া ডাক্তার দাদুকে না গুলি করে উড়িয়ে দিত। আমি যে বুঝেছি প্রেম সিন্ধুতে জল নেই এক বিন্দু। সাবু, আমরা ছাড়িয়া তুই সারা জীবন ধরে একা একা ঘুরতেছস, আমার কথা মনে পড়ে না? আমার কথা মনে পড়লে তোর বুকটা হু হু করে না? তোর কথায় আজ আমার বুকটা যেন একটু বেশি হু হু করে। না, তোরে আর বেশিক্ষণ রোদ দূরে রাখুন না। এই দেখ, আমার গাছে কচি পটল হয়েছে, তুলুম? হ্যাঁ, কিচিকাং 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 কিচিকাং। দাদু, দাদু, দাদু। বাবু, 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 দাদু, দাদু, দাদু,
দাদু নাতি হাতি, এই নাও গজ। দাদু পটল তুলেছে। সে তো রোজই তোলে। অত কাঁচা পটল সহ্য হলে হয়? দাদু সত্যি সত্যি পটল তুলেছে। কি করব? আমি কি করব? হে ভগবান, দাদু সত্যি সত্যি পটল। বলিস কি রে? এই চল চল চল। এই বাবরে, এই যে টিকি রাখবে না? টিকি বড়দাদু বলে কথা, নেড়া মাথায় ঘুরবে, মাথায় টিকি। আমার কি আজ পইতে যে টিকি রাখবো? তাহলে এসো, নেড়া করে দি। আমি নেড়া হব না, কাকামণি নেড়া হবে। নাতি বলে কথা, নেড়া তো হতেই হবে। বাবা, বাবা আমি আরে নেড়া হব না। নেড়া হতে বাবা, আমি নেড়া হব না। হয়। বাবা, বাবা কই? বাবা, বাবা কই? বাবা কই? বাবা, বাবা, বাবা। বাবাকে ডাকছিলি? না স্যার। আমি যে শুনলুম। ঘুমোচ্ছিলি কেন? বাড়িতে ঘুম আসে না কো? কি হলো বল, ঘুমোচ্ছিলি কেন? ঘুম পেয়ে গেছিল। তাই? বাহ, কি লজিক। তা ধর, কাল তোর পেট খারাপ হলো, তা হাগা পেলে কি ক্লাসেই হাগবি? এদিকে আয়। কাম উইথ মি। বাইরে বের করে দিতে হলে কি যেন বলে, ফলো মি। Stop. Now don't follow me. এই ক্লাস থেকে বার করে দিতে হলে কি যেন বলে রে? এই জানোয়ারগুলো, স্যারকে কেউ গেট আউট বলে? বড়দাদু মারা যাওয়ার পরের দিনই বাবা চলে গেল লন্ডনে। আর দাদুন তার চিরকালের মেডেল, সার্টিফিকেট, সোনার ঘড়ি, এমনকি দাদুনের উল্টো রথ বলে একটা ম্যাগাজিন থেকে কাটা উত্তম কুমার আর সাবিত্রী চ্যাটার্জির ছবিও ফেরত পেয়ে গেল। শুনেছি সাবিত্রী চ্যাটার্জি নাকি আমাদের মানে দাদুনের গ্রাম সম্পর্কে বোন হয়, তাই সম্বন্ধ করা যায়নি। নইলে দাদুনের নাকি তাকেই বিয়ে করার ইচ্ছা ছিল। সাবিত্রী চ্যাটার্জিরও নাকি দাদুনকে পছন্দ ছিল, কিন্তু ঠাম্মি সে কথা মানতেই চায় না। আর শুরু হলো ঢং। এতদিন শোবার ঘরে বাইরে ছিল, এখন আবার আমার ঘরে ভেতরে এসে ঢুকলো। শুনছা বলি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা না করে চয়নকে বলে না ওটিটিপি মেশিনটাকে একটা বড় ছবি এনে দেয়ালে টাঙিয়ে দেবে। আহার নিদ্রা জাগরণে চোখ খুললেই দেখতে পাবে। হিংসে করো না ডলি, হিংসে করো না। হিংসে করলে এরকম দাঁতের সেটিং পাবে, এরকম শিশুর মতো হাসি পাবে। হিংসে করো না। কোথাকার দুঃসম্পর্কের বোন, তাকে তো জীবনে চোখেই দেখলাম না। হ্যাঁ, ওই সুতো আদি এসছে। কে? সুতো পাদি গো, ওই ওই বড় বাবুর বন্ধু, ওই টিভিতে একাই না এসেছে। বসার ঘরে বসিয়ে দিয়েছি, আলিয়ে দিয়েছি। ও মা বাবা, ও মেয়ে আবার এখানে কেন? হ্যাঁ রে, বলিসনি যে বড় দাদাবাবু বিদেশ গেছে? হ্যাঁ বললো, জানি কত বাবু হয়ে গেছেন, এই খবর পেয়ে এসেছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যা, গিয়ে চা দে, আমি আসছি। এত সময় নেয়? হ্যাঁ গো, শুনলি? আচ্ছা, ওই মেয়ে আবার কেন এসে হাজির হলো?
এই অয়নের বন্ধু দাদার খবরটা পেয়েছে তাই এসেছে, এতে ভাববার কি আছে? দেখো, পুরুষ মানুষের বিয়ের পর নতুন নতুন মেয়ে বন্ধুর জোটাটা কি ভালো? মনটাকে একটু উদার করো বুঝলে, একটু আচ্ছা ওকে একটু বলে দেখো না যদি নানুর একটা ব্যবস্থা করে দিতে পারে টিভিতে। দেখো, মনটাকে না অত বড় উদার করতে আমি পারছি না, যাতে অন্য কেউ এসে বাসা বাঁধে। এসব আমার একদম পছন্দ নয়, হ্যাঁ। আমি বলে দিলুম। বলে দিল চোখের মাথা খেয়েছে, সর। চালিয়ে দিলে মহারানী এক্সপ্রেসের মতন। বাবু, আপনার সব গু 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 আপনার সব গু গু আমার সব গু, আপনার সব গু থাক, আমার সব গু টেনে বার করতে হবে না। কি হয়েছে বল? না না, গু গু ও ওটা নিয়ে অত ঘাটাঘাটি করার দরকার নেই, কি হয়েছে বল না। আপনার সব গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, সেটাই তো বলবি। বললু চাতুরা, বাবা, আমি সব গুছিয়ে কথা বলতে পারি না বলে সবাই মিলে আশ্চর্য। ইস, গন্ধে মমা করছে একবারে সব। এবারের পুরুষগুলো না সব একরকম। বউ না ওটা, মুখটা দেখাবে খুব গম্ভীর, বারমুখো, আসলে কিন্তু উল্টো। বাইরে গেলেই চিন্তা কখন বাড়ি হ্যালো ফিরবে। আন্টি। ওর বাবাও তাই, বন্ত প্রাণ। প্রথম প্রথম আমার কিন্তু খুব হিংসে হতো, পরে দাদু ভাই আসতে। এটা তোমার জন্য, এটা দিতেই এসেছিলাম আমি। প্যাবলেট স্টেডিয়াম। পেভলেট স্টেডিয়াম আমার জন্য? আমি তো বাবাকে সিটি সেন্টারে এটাই দেখিয়েছিলাম। মা সেদিন এত গ্রসারি কিনছিল যে গাড়িতে জায়গাই হয়নি। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। দাদু ভাইয়ের পছন্দ তুমি জানলে কি করে? অয়ন বলেছে। দাদু ভাই, তুমি যাও তো বাবা, গিয়ে কাতিরদাকে বলো যে গরম গরম লুচি ভাজতে। হ্যাঁ, যাও যাও। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। সুতপা কেমন আছে? হঠাৎ ভালোই আছে। না এমনি, টিভিতে আজকাল দেখা যায় না তো, তাই জিজ্ঞেস করলাম। আমার এখন অভিনয় করছে না। তোমার ফোনটা একটু দেবে? আমারটা চার্জ চলে গেল। না, এ কি, তোমারটা তো বন্ধ, খেয়াল করনি? হ্যাঁ, বন্ধ দেখি। দেখি কি? আরে তোমাকে বলেছিলাম না যে ফোনটা অন রাখো। একদম খেয়াল। যদি কেউ ববিকে কিডন্যাপ করে থাকে তারা হয়তো ফোন করতে পারে। ববি তো ফোন করতে পারে। সরি, আমি খেয়াল What do you mean by sorry? How can you be so careless? ইয়েস, আই এম কেয়ারলেস। ঠিকই বলেছো তুমি। কেয়ারলেস বলে আমি বুঝতে পারিনি আমার ববিকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। ইউ রাইট, আই এম কেয়ারলেস। আমি একদম বুঝতে পারিনি। আই এম সো সরি অয়ন, এই সব কিছুর জন্য আই এম রিয়েলি সো সরি। কিন্তু ববি ছাড়া আমার কে আছে বলো? এ দেখো, ডায়েরিতে দেখো, ও ডায়েরি লিখতো। এ দেখো, 12 জানুয়ারি 2013 দার্জিলিং, 4th Feb 2013 দার্জিলিং, 1st April 2013 দার্জিলিং। দার্জিলিং দার্জিলিং, এখানে বসে সবকিছু লেখা, কিন্তু এখানকার একটা কথাও লেখা নেই। সব তোমাদের কথা, তোমাদের বাড়ির কথা। কেয়ারলেস আমি হই, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমার সত্যি ভুল হয়ে গেছে। অয়ন, তুমি হাসপাতালের কথা কি বলছিলে? অয়ন, ববি বেঁচে আছে তো? হ্যাঁ, বেঁচে আছে তো? সব ঠিক আছে, সব কিছু হতে পারে না। ববি কিছু হতে পারে না, ও একদম ঠিক আছে, একদম। আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু হয়নি।
অয়ন ববি ফিরলে তুমি ওকে তোমার কাছে নিয়ে গিয়ে রেখো। আমার কাছে তো থাকলো না, চলে গেল তো। বাবা বলে দুঃখ কষ্টের সঙ্গে নাকি হার্টের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার যখন দুঃখ হয় আমার বুকের ভেতরটা টন টন করে ব্যথা করে। সেদিন ছিল আমার পানিশমেন্ট ডে। ঠিক আছে, ভালো করে দে, ভক্তি ভরে দে, এবার এই পাটা দে দে। 20 মিনিট ধরে হাঁটছি, এবার আমার পা ব্যথা করছে। বলছি তো আর করবো না, এবার যাই। সেটি হবে না, আমার বাবা আসুক সব কথা বলবো। লুকিয়ে লুকিয়ে গলা রেকর্ডিং করা হয়েছে, বাচ্চাত। দাদা তো বলেছে আর করবে না, এবারও তো দিয়ে দাও। এই দাদা চামচা, ও মোবাইল আমি কিছুতেই দেব না, বৃথা আবেদন, গলায় গামছা। ছোটদের কথা, ছোটদের ব্যথা, বোঝে না কেন যে বড়দের মাথা। আমার মোবাইল চলে গেল তাই, তোমার পকেটে পেয়ে গেল ঠাই। আর কি শুনবো আর কি করব, এবার 2 ভাই মিলে চলে যাই। চা ওরে নেকা, মোবাইলে কি কি রেকর্ডিং করেছিস দেখা। মোবাইল তো তোমার কাছে, নে এটা শোনো। তোর জন্য যে 2 টুকরো মাছ তুলে রাখবো তার কি জন্য আছে? ওই নানু রাক্ষসটা একাই তো 4 জনের খাবার খায়। বলেছিস তো রাক্ষস। এটা শোনো, এটা কাল রাতেই রেকর্ডিং করেছি বাবা মায়ের। শোনা, ববিকে আমি কালই আমার সঙ্গে নিয়ে চলে যাব। কি বললে? নিয়ে চলে যাবে মানে? নিয়ে চলে যাব মানে চলে যাব, ও আমার সঙ্গে থাকবে। এতে আবার না বোঝার কি আছে বুঝতে পারছি না। শোনো, ববি কোথাও যাবে না। ববি আমার সঙ্গে যাবে, আমার ছেলে, আমি কালই ওকে এখান থেকে নিয়ে চলে যাব। এই বাড়িতে ও আর থাকবে না। দাদা জেঠি তোকে নিয়ে চলে যাবে? একদম বাজে কথা বলবি না, ওখানে গিয়ে বলে দেবো যে তুই পেট ব্যথার নাম করে কি করেছিস। আরে ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি তো। হ্যাঁ চ। এই এত আলু এত পটল আগে দেখিনি, আমার চোখে পড়েনি, আজকে রাতে খাবো বলে তোলেই ভরেনি। কত করে কেজি? পটল 25, আহ, আর এই চন্দ্রমুখী হ্যাঁ 12 টাকা কিলো, 12 টাকা কিলো। এই জ্যোতি 8 টাকা কিলো। 8 টাকা কিলো। 2 কিলো জ্যোতি। হ্যাঁ দিচ্ছি। আরে হ্যাঁ 20 টাকা দে তো। আরে যেটা কচুরি খাবি বলে পকেটে লুকিয়ে রেখেছি, টাকাটা বার কর। আরে পাকেটে যে দেবা। ও দে দে দাদাই দে। এই নিন। এই তোর কত হয়েছে রে? 16। তোরা কাজ করতো শিবু, তুই আমার 24 টাকা দে। 24 টাকা দে না। আরে দে না, দে দে। হ্যাঁ, তাহলে পুরো 100 টাকা হয়ে গেল, বুঝলি? আগে 60 টাকা বাকি ছিল। একসাথে দিয়ে দেবো, চলি রে। এ তো চোর, আরে এ তো মারাত্মক চোর। আরে তো তো তলারও কুড়োলো, গাছেরও খেলো, তোর আলু টাকা দুটোই নিয়ে গেল। এই চলে আয়, তুই গলায় গামছা দিয়ে কাঁদ। এই আমার স্যারের দক্ষিণা, স্যারকে জানাই প্রণাম, যার শুভ কামনায় এ সুর পেলাম। কি ব্যাপার তোমরা? স্যার আপনি দরজা খুললেন মানে? আর কে আছে বলো? কেন স্যার, আপনার মেয়ে স্যার ব্যাঙ্গালোরে। তা কি মনে করে? স্যার আপনি তো সবই জানেন স্যার, আমার জেঠু, বড় জেঠু শ্রী প্রিয়ব্রত চট্টোপাধ্যায়, উনি তো আর নেই স্যার। তো ওই শুক্রবার দিন কাজকর্ম, শনিবারতে খুব খাওয়া দাওয়া, মানে নিয়ম ভঙ্গ। বাবা আপনাকে খুব করে যেতে বলেছেন। ও তা ভেতরে এসো।
না স্যার আমি আপনি ভালো আছেন তো? কেন খারাপ থাকবো কেন? না না মানে মানে তোমার বাবা ভালো আছেন? ভালোই। ভালোই কেন? খারাপ থাকার কথা ছিল নাকি? না মানে স্যার ও তো ববি স্যার, ও কিরম পড়াশোনা করে স্যার? তোমার ছেলে তোমার মতোই হয়েছে, আজ তো গর্ধ ব্যক্তি। না স্যার ও আমার ছেলে নয়, ও আমার দাদার ছেলে। বলছি আমার দাদার ছেলে। মানে আমি এখনো বিয়ে করি, আপনার মেয়ে জানে স্যার সেটা, মানে আমি বিয়ে করিনি স্যার। তবে ও যে বললো ওর বাবার নাম চয়ন। চয়ন না স্যার, অয়ন। হ্যাঁ। ও, আর তুমি তো শানু, গান টান করো। না স্যার আমি নানু। কিনু? নানু নানু আমি স্যার অ্যাক্টিং করি, অভিনেতা স্যার আমি একজন। তার মানে কিছুই করো না, ঘরে খেয়ে বনে মোষ তাড়াও। এই যে প্রিয়ব্রত। আমি প্রিয়ব্রত না, আমি ঋতব্রত। প্রিয়ব্রত আমার বড় দাদুর নাম, আমি ববি। আবার মুখের উপর কথা। তো দাদু আমার হাফ প্যান্টের বন্ধু, জানিস? সে তো হাফ প্যান্টের শুরু, ফুল প্যান্টের গুরু, তারপর মহাগুরু। এই না স্যার মানে বেরো বেরো। স্যার এদিকে যাবো তো, বেরো মানে ওদিকে? আমি যখন বলছি তখন ওদিকেই যাবে, সোজা চলে যাবে। বেরো বেরো। তার মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ কত বেরো। কাজ বাকি এখনো, একটা কাজ মিটবে না। বলছি স্যার চাবি দিয়ে যাবেন না স্যার, লক করবেন না স্যার, বাড়ির লোক খুঁজে মরবে যে। এই এটা কোন রাস্তা রে? আমরা বাড়ির রাস্তা। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে এরকম হয়, ঘরে ঘরে হচ্ছে, আবার মিটেও যায়। দিদি, অদিতির বাবা চলে যাবার পর থেকে আমি ওকে যেভাবে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, ভালো ঘরে বিয়ে দিয়েছি, সেটাকে এই দিনটা দেখবার জন্যে? বৌমা তুমি চুপ করে আছো কেন? বলো না তুমি কি চাও। আমি সত্যি আর পারছি না মা। আপনি চয়নকে জিজ্ঞেস করে দেখুন, আমি কাউকে কিচ্ছু জানতে দিইনি। কিন্তু ববি তখন বড় হচ্ছে, ও তো দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। হ্যাঁ মা, মানে আসলে বৌদি যা বলছে। এখানে একজন কি শ্রোতা? বাবু তুই কেন কিছু বলছিস না? কি গো তুমিও চুপ করে থাকবি? আমি আর কি বলবো, বিয়ের আগে ওরা দুজনে এসেছিল, তখন আপনি এরা এখানে ছিল না। আমার আর ডলির কাছে অনুমতি চাইতে। এখন তো আমাদের কোনো প্রয়োজন নেই, আলাদা হওয়ার ডিসিশন নেবে ওরা নিজে। আর ববি কোথায় থাকবে সে সিদ্ধান্ত নেব আমরা। ওরা যা ভালো বুঝবে করবে। একবার ববিকে জিজ্ঞেস করে দেখো বৌদি, ও আমাদের ছেড়ে থাকতে পারবে কিনা। হ্যাঁ দিদি, জন্মের পর থেকে মামার বাড়িতে গিয়ে একটা রাতও কাটায়নি। যেখানেই যাবে বাড়ি ফেরার তারা। আর দিদি, ভাবে কি শুধু তোমার, আমাদের না? কিন্তু একটা বাচ্চা ছেলে ওর মাকে ছেড়ে থাকবে কি করে? আমার মেয়ের কথাটা একবারও ভাববেন না আপনারা? আপনারা এই বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে যদি মনে করেন যে ববিকে আরো বেটার মানুষ করবেন, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু ববি আমাদের বাড়ির ছেলে। আইন কিন্তু অন্য কথা বলে। মানে এতক্ষণ আমি কিছু বলিনি, মানে প্লিজ এবার আমি একটু বলি। উত্তরপাড়ার চ্যাটার্জি বাড়ির ছেলেদের না আপনি আইন শেখাবেন না, আদালত আইন শেখাবেন না প্লিজ। আমার নাম অয়ন চ্যাটার্জি। আমি যদি মনে করি এই শহরে আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। দাদা কি 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 দাদা কি এতক্ষণ চুপ করেছিলাম নাকি? একটা কথা বলেছি আমি?
আর তুই জানিস না এই বাড়িতে সমস্ত প্রবলেম হচ্ছে এই ভদ্রমহিলার জন্য? আপনি কেন 7 বার ফোন করেন আমার বউকে সারাদিনে? বলুন কেন? সারাক্ষণ ফুস মন্তর দিচ্ছেন কানে। আমি বলবো কোর্টে গিয়ে সমস্ত কথা। সহ্য। অবশ্য হ্যাঁ, আপনাকে তো আপনার মেয়েকে নিজের কাছে নিয়ে যেতেই হবে, নাহলে বৃদ্ধ বয়সে আপনার চলবে কি করে? বাবু বাবা, তুমি জানো না সমস্ত কথা, তাই বলছো। শুনুন, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায় তখন বাড়ির বড়রা আর ওই ছেলে মেয়েদের ঘরে উঁকি মারে না। সারাদিন তারা কি করছে না করছে সেটা জানতে চায় না। অয়ন, আপনি জিজ্ঞেস করুন না আমার বাবা মা এখানে আছে, জাস্ট আস্ক দেম যে আমার ব্যাংকে কত টাকা আছে বা আমার কোথায় কোথায় কত ফিক্সড ডিপোজিট আছে, ওরা জানেন কিনা, জাস্ট আস্ক দেম। দেখুন মা, দেখুন আমার মার সাথে কিভাবে কথা বলছে, দেখুন। আমাকে সারাক্ষণ এগুলো শুনতে হয়। একবার ভাবুন আপনারা, আপনাদের সামনে যখন আমার মার সম্পর্কে এরকম কথা বলতে পারে, তখন আপনাদের অ্যাবসেন্সে ও কি কি কথা বলে। আমি তো আমার মায়ের একমাত্র মেয়ে, আমার খারাপ লাগে না? জানি না বাবু, তোমাদের আজকালকার ছেলে মেয়েদের কি সমস্যা। এতদিন তো আমরা কাটিয়ে দিলাম না। তোমার শ্বশুরমশাই আমার বাপের বাড়ির লোকদের কোনদিন অপমান করেছে না, আমি কোনোদিন আমার শ্বশুর বাড়ির লোকদের অসম্মান করেছি। আসল কথা কি জানো বৌমা, তোমরা স্বামী স্ত্রী যখন সোহাগ করো তখন দরজায় আগল দাও, আর যখন ঝগড়া করো তখন সেই আগল খুলে ঝগড়াটাকে বাইরে নিয়ে আসো। যাক, আমি বলি কি বিহান, আমাদের তো এখন অসহ্য চলছে, দাদার কাজটা মিটে যাক। তাছাড়া ববি তো আমাদের বড় নাতি, তাই বলছি ওকে এখন নিয়ে যাবেন না। বৌমা কটা দিন থাকুক, তারপর না হয়। এই বাপ্পা, ডিকিটা খোল। বাবু যাবে না? হ্যাঁ কি রে, বাবু যাবে না? না, যাবে না। বৌমা আসে মা। মনে পড়ে বৌমা, এইখানে দাঁড়িয়ে তোমাকে বরণ করে ঘরে তুলেছিলাম, সেই দিনটা কত সুন্দর ছিল। ভাগ্যিস তোমার জেঠ শ্বশুরকে এসব দেখে যেতে হয়নি। মা, এটা রাখুন, এটা আপনাদের এবারে। বৌমা, তবে আমার মন বলছে মা, তুমি এ বাড়ি ছেড়ে থাকতে পারবে না, ফিরে তোমাকে আসতেই হবে, ফিরে তোমাকে আসতেই হবে। তার হয় না মা, আপনি সাবধানে থাকবেন। মা গো, আমি মরলে আসবে তো? এসব কিন্তু দিদি, মায়ের সাথে আমার চিন্তাধারা কোনোদিনও মেলে না, তুমি সেটা জানো। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, মায়ের এই কথা যেন সত্যি হয়। তুমি একা একা কি করে থাকবে জানি না, তোমায় কি বলবো জানি না। তোমায় একটা কথা বলছি, উইল মিস ইউ। নিজের খেয়াল রেখো। যার আটকানোর কথা, যার জন্য বাড়ির সাথে তোদের সাথে সম্পর্ক, সে তো একবারও। যাকে শোন, সাবধানে তুইও থাকবি, সবসময় মার সাথে সাথে থাকবি, মাকে একা খেতে দিস না। ভুটুনকে খুব ভালো করে মানুষ করবি, ঠিক আছে? আর আংটিটাকে দিবিস। দিদি, কার্তিক দা, দেখো না ববি কোথায়। তুই চিন্তা করিস না,
আমি ঠিক চলে আসবো। এসে দেখবো ভানু কত বড় হয়ে গেছে। বাবার বই চিবাবি না, আর গেটের বাইরে যাবি না। আমি দার্জিলিং থেকে তোর জন্য সোয়েটার নিয়ে আসবো। চলো, তো তোমার মা ডাকছে। আজ থেকে কার্তিক কাকু তোদের মাংস খাওয়াবে। কামড়ে দিস না জানু। আমাকে মনে পড়লে কাঁদবি না, ঠিক আছে? চলো, দেরি হয়ে যাচ্ছে। তুমি ওদের দেখবে তো? তুই যা, আমি ওকে নিয়ে আসছি। তকাই, এইদিকে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? দাদা তুই চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দার্জিলিং। কবে ফিরবি? জানি না। দাদা তোর জন্য চকলেট। থ্যাংক ইউ। তুই চলে গেলে আমি কার সঙ্গে ক্রিকেট খেলবো? তুই চিন্তা করিস না, আমি ঠিক ফিরে আসবো। তুইও চিন্তা করিস না, আমি আর পুটুন মিলে ভানুকে দেখবো। খাদের ধারে একদম যাবি না, হ্যাঁ? ঠান্ডা লাগাবি না কিন্তু। আর শোন, ওই যখন মনে হবে আমাকে দোকানে ফোন করবি, আমি ঠিক চলে যাব। চল। সব রান আউট হয়ে যাচ্ছে, সব। হ্যালো, কি কে বলছেন? ও কার ফোন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা আচ্ছা, না তাহলে আমরা একবার যাই ওখানে। হ্যাঁ, না না, আমরা গেলে তো আচ্ছা ঠিক আছে। ও ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কার ফোন? ওসি ফোন করেছিল, ওই লোক নামিয়ে দিয়েছে, কিন্তু এখন তো সবে ওরা কাজ শুরু করেছে, সেই কারণে এক্ষুনি যেতে বারণ করছে। না অদিতি, আমার 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 কিরম একটা মনে হচ্ছে জানে। ও ঠিক আছে, জানো তো, ববি ঠিক আছে, ববির কিচ্ছু হয়নি, ইজ ফাইন, ইজ ফাইন, এভরিথিং উইল বি অল রাইট। আমার এই অদিতি, আমি একবার ববি স্কুলে যাব। হ্যাঁ, এমন তো হতে পারে যে ও তো স্কুলে ক্লাসে ঘুমিয়ে পড়েছে, হয় না? বাচ্চা তো হয়তো ঘুমিয়ে পড়েছিল, তারপর হয়তো খেয়াল করেনি, দরজা বন্ধ করে দিয়ে সবাই চুপ, হতে পারে না? হ্যাঁ হতে পারে, আমার একদম মাথায় আসেনি। চলো 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 চলো, আমি যাব তোমার সঙ্গে। তোমাকে এখানে কেউ চেনে না, স্কুলে ঢুকতে দেবে না। প্রেশারের ওষুধ আনোনি নিশ্চয়ই? আসছে। এটা কি করে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে, আমার মনে আছে আমি আলমারিতে রেখেছিলাম টাকাটা। কি করে
আমি আমি জানি, আমি কলকাতা থেকে ফেরার আগে আমি টাকাটা রেখেছিলাম আলমারিতে, 3,000 টাকা। কিসের টাকা? এমনি আমি টাকা রেখেছিলাম, পাঁচশো 3,000 না? টাকা না। এখন এখানে শুধু দেখো ব্যাগে দেখো আছে। না 1,000 টাকা পড়ে রয়েছে, বাকি টাকাটা কোথায় গেল? মানে আলমারিতে, আলমারিতে তো রেখেছিলাম। তোমার টাকা এ বাড়ি থেকে নেবে? ওই বউ শুধু ঝগড়া করতেই জানি, ছেলে মানুষ করা চারটিখানি কথা। ও কি কথা বলছি তো? বৌমার নামে অপবাদ সত্যিও দিতে পারবে না। আপনার বউকে আপনার চাকরি করতে দেওয়াটাই উচিত হয়নি। মেয়ে মানুষ একা একা ছেলে নিয়ে বাইরে থাকাটা কি ঠিক? কাকিমা আপনি যাই বলুন, দোষ কিন্তু দাদারও। দাদাও কিন্তু আরে থাক না সব কথা, এখন এখন কি করা যায় সেটা ভাবো আগে। বাবা আমি একবার যাই, দাদা একা। রাতের আগে তো গাড়ি নেই, ফ্লাইটে তো ছেড়ে গেছে সকালবেলায়। দুপুরটা দেখ, তারপরে না হয়। কি তুমি কি বলো? সারা রাত সবাই জেগে আছো। ইসি, ছোটকার ঘরে চা নিয়ে গিয়ে দেখে এসো। সারা রাত তো কিছুই দাঁতে কাটেনি। সে কি, ওকে এই খবরটা কে দিল? ছোটকাকে বলতে গেলে কেন? আমি তো কিছুই বলিনি। ইসি, আমি কোত্থেকে বলবো? দরজা খুললে তবে তো বলবো। ঠিক আছে, তুমি গিয়ে দেখে এসো শরীর টরীর ঠিক আছে কিনা। সারা রাত ধরে শুনলাম খাবার থালা বাইরেই পড়েছিল। হ্যাঁ চলো চলো চলো, আমাকে আবার দোকান খুলতে হবে গিয়ে। ববি যদি দোকানে ফোন টোন করে। কোথায় রেখেছি আমার ছেলেকে? কোথায় কোথায় রেখেছিস আমার ছেলেকে? বাবুজি উनको छोड़ दीजिए। আমার টাকা চুরি করেছিস? কি হলো নাকি? দেখি না বেবি, আমার টাকা চুরি করেছিস? কি করছো? অয়নকে ছাড়ো, ও কথা বলতে পারে না, ও বোবা। বোবা বোবা বোবা, আমার চামড়া ছাড়িয়ে নেবো আমি। बीबी जी, इन कागजों के सिवा और कुछ नहीं है बॉबी बाबा का हमारे पास। किसके कागज? किसके कागज देखे? बॉबी बाबू ऊपर से फेंक दिया था, मैंने संभल के रखा। কে? অয়ন, এ তো ববির ডায়েরির পাতা, ও নিজে ছেড়ে ফেলেছে। বাবা মা রোজ রাতে আমি ঘুমিয়ে পড়লে ঝগড়া করে। ওদের সব ইংরেজি কথা আমি বুঝতে পারি, সব। দীপা বলছিল কি? সুতপা নাকি স্কিন গ্রাফটিং করার জন্য ভর্তি হয়েছিল হ্যাঁ হ্যাঁ ডক্টর বাসুর আন্ডারে। হ্যাঁ হয়েছিল তো। কি স্ট্রেঞ্জ জানো তো, 4.5 লাখ টাকার বিলটা কিন্তু পে করা হয়েছিল তোমার অ্যাকাউন্ট থেকে। এত ধানাই পানাই করছো কেন? কি পরিষ্কার করে বলো না। কি আবার বলবো, জাস্ট জানতে চাইছিলাম এই আর কি, যে শুধু কি স্কিন গ্রাফটিং এর জন্য না অন্য কোনো কারণেও মাঝে মাঝে ভর্তি হয় তোমার নার্সিং হোমে। জাস্ট স্টপ ইট। জাস্ট তোমার ফালতু কথা না। স্টপ অ্যাজিউমিং থিংস। কি কি ও আমার বন্ধু, কেন নোংরা কথা বলছো সম্পর্কে? বেশ করবো বলবো। কি বেশ করবো? একটা নোংরা মেয়ে তার সঙ্গে। কবে বিয়ে করছো তোমরা? কারা? সুতপার হয়ে গেছে তো। মানে ধ্রুবকে বিয়ে করে ঋষুতা ভাই নিউ জার্সি চলে গেছে। ধ্রুবকে মানে তোমার তোমার বন্ধু ধ্রুব? বাবা তোমার উপর বিরাট ক্রাশ ছিল, মনে নেই? আমি ভেবেছিলাম। ভুল ভেবেছিলে। যাকে এই পাতাটা দেখো। ডিয়ার ছোট দাদু, তোমার কথা মতন আমি সব বইগুলো পড়ে ফেলেছি, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে চেকে। তুমি ঠিকই বলেছো, এখন যে ফাঁকা সময়টুকু পাচ্ছি তাতে সব বই পড়ে ফেলতে হবে। তবে জানো ছোট দাদু, এখানে বৃষ্টি হলে ব্যাঙের ছাতার মতো একটা গন্ধ বেরোয়। মা বাবাকে চিঠি লিখলে রাগ করে, কাঁদে। আচ্ছা কাকামণিকে বলো আমার জন্য আরো বই পাঠাতে। মানু কেমন আছে? কোনো নতুন আবিষ্কার হলো? আচ্ছা দোকানের ফোন কি ডেড? তোমাকে ফোন করেছিলাম, রিং হয়ে থেমে গেল। এটা তো পোস্টও করেনি। তবে এগুলো চিঠি না, তাড়াতাড়ি ফোন করে কথা বলার জন্য একটা রিমাইন্ডার লিস্ট। পরেরটা পড়লে বুঝতে পারবে। ছোট দাদু, এক, আমি যে তোমার সঙ্গে কথা বলি এ কথা আমি মাকেও বলিনি। তুমি কিন্তু কাকামণি আর ছোটকাকেও বলো না। 2, সুযোগ পেলেই পালাবো। 3, তুমি যে মাথার যন্ত্রণা সারাবার যন্ত্রের কথা বলছো, ওরকম জাপানি পাম্প এখানে অনেক খুঁজেছি, এরকম কিছু হয় না বলছে। তবে মাথার ব্যথা সারাবার চাইনিজ বাম পাওয়া যায়। তুমি চাইনিজ বাম খুঁজছো না তো? 4, ব্লাডিভস্টক থেকে ট্রেন ধরে সোজা মস্কো, ম্যাপ পাঠাও। ছোটকা
ছেড়ে দে বাবু তুমি কি করলে গো? কি গো মা? কি 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 হয়েছে কি? পিসি আমার দোকানে ডাকতে গেছিল, কি ব্যাপার? আরে কি হয়েছে? আহা, চুপ করে থাকলে কি করে হবে? বলতে তো হবে কি হয়েছে নাকি? বলো তুমি তো জ্যোতিষী জানো, তুমি একটু হাত করে বলো না। ছোটকা কাল রাত থেকে লজ্জা করছে না। হ্যাঁ, সে কি? আপনারা কাজ করুন, চোখ বন্ধ করে মনে মনে ছোটকাকে ভাবতে থাকুন। আর 156 থেকে 222-এর মধ্যে একটা সংখ্যা বলুন তো, চটপট চটপট। ও মাসিমা বলুন বলুন বলুন। ঢপ, আবার ঢপ দেবে। এই তুই যা, যা এখান থেকে যা। এক নম্বরে ঢপ। দুধ চাই, ছোটদার মুখটা তো মনে করতেই পারছি না। তাহলে কাকে দেখছেন? তোমাদের দাদাকে। আর সংখ্যা? দুই 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 2 2 2 3 2 6। এই যা সর্বনাশ, যা ভেবেছি তাই। 6 হচ্ছে শয়তানের সংখ্যা। চিনু, তোর বাবার সামনে হেভি বিপদ, খুব বিপদ, বুঝলি, খুব বিপদ। কি হলো বাবা? বাবার বিপদ মানে তো আমারও বিপদ মা। তাহলে কি হবে? ইসে ইসে ইসে, বাবার কিছু হয়ে গেলে দোকানটা তো বন্ধ হয়ে যাবে, তাহলে কি হবে? এই, তুমি বোকা বোকা কথা বলো না তো, এক জায়গায় চুপ করে দাঁড়াও। আরে আমার আঁচলটা ছাড়ো না। কি হলো? কি ব্যাপারটা কি? বাবা, হ্যাঁ, ও মেশমশাই আপনার খুব বিপদ। বিপদটা কি সেটা তো বলবে। जाने हो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला, छोटका ने जब रुपया मांगा तो कांटों का हार मिला, जाने हो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। এই জানোয়ারটা এরকম সময় গান গাইছে কেন? সেদিন তোমার কাছে ছোটকা 4000 টাকা চেয়েছিল, তুমি দাও নি, আর আজকে সব শেষ। হ্যাঁ, আর কলস তো বহুত होंगे तुम। हाँ ফোন বাজছে। ফোন বাজছে। বাবা দাঁড়াও, কি ব্যাপারটা কি হলো বলতো? একটা পাগল দরজায় খিল দিল, আর একটা পাগল জানোয়ারের মতো গান গাইছে। তোর আবার কি হলো? না না বাবা, ফোন ধরো না, তোমার এখন বিপদ। বিপদ? ধ্যাত্তেরি, বিপদ। শিবু, দরজা খোল না ভাই। বোধহয় ছোটকার নাই। ভগবান কি বলে দেখো। মনে হয় সুইসাইড টুইসাইড। ও গো কোথায় আছো গো? শিগগিরই এসো, শিগগিরই এসো। ছোট দাও না, সুইসাইড করে যাও। চুপ করুন কাকিমা, পুলিশ কেস হয়ে যাবে। হ্যাঁ, আপনার এখন শনি 7:30 দশা চলছে। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন তো, চটপট। জয় দুধ। এই শয়তানের সংখ্যা। এই দরজা ভাঙ, দরজা ভাঙ। বাবা বাবা বাবা, ফৌজদারিতে পড়ে যাবে বাবা। বাবা একটু ঠান্ডা মাথায় ভাবো। দেখো সকালবেলা জেঠু বাগানে গেল, পটল তুললো, মারা গেল। হ্যাঁ, এখন ছোটকা। বাবা তোমার কিছু হয়ে গেলে বাবা আমার কি হবে বলো তো? দোকানটা বন্ধ হয়ে যাবে বাবা। বুলু বুলু বুলু, না আমি বলছি যে বুলু তো জ্যোতিষী। আচ্ছা তুই একটু হাত গুনে বল না, শিবু এখন কেমন আছে, না কি করছে? ছোটদাকে একবার দরজার বাইরে হাতটা বার করতে বলুন না। হ্যাঁ, আমি এক্ষুনি গুনে বলে দিচ্ছি। বলে দেবে। দরজা না খুললে হাত বার করবে কি করে? না করলে আমি গুনবো কি করে? তাহলে কি হবে? কি খুলবে দরজা? আবার ফোন বাজছে। হ্যাঁ, দাঁড়াও, কেউ ফোন ধরবে না। না আগে ঠান্ডা মাথায় ভাবি, তারপর। এই সবাই মোবাইল অফ করো, মোবাইল অফ করো, মোবাইল অফ কর দো। মোবাইল অফ করো বাবা। বাবা হ্যাঁ। দেখো দেখো, এই বয়সে যদি তোমায় পুলিশ ধরে নিয়ে যায়, আমাদের মান ইজ্জত দুই যাবে। দুই যাবে। যাবে যাবে। আমরা আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে? থ্যাংক গড আমার মোবাইলটা ভাইব্রেট আছে। ভাইব্রেটে পুলিশ এসে কি করবে? ভাইব্রেটে পুলিশ। শিবু, শিবু, দরজাটা খোল ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনি যা করলেন। আরে না না, কি আর করলাম। আমার লোক বাগডোগরায় টিকিট নিয়ে কাউন্টারে ওয়েট করবে, আর আমি এয়ারপোর্ট ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি। হি উইল হেল্প ইউ ইন এভরি পসিবল। ইন্সপেক্টর, আই এম রিয়েলি সরি, মানে আমার বিহেভিয়ারের জন্য আমি। আরে না না, নট এন ইস্যু। আরে আমারও ছেলে আছে, আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। ওকে, গুড লাক। আঙ্কেল, ববিকে বলো আই এম সরি।
বাবার বড় আশা ছিল শিবুকে নিয়ে, বড় সায়েন্টিস্ট হবে। 78 সালের বন্যায় বাইরে গেল, যে ল্যাম্পপোস্টে ধাক্কা খেলো, কারেন্ট খেয়ে 12 দিন হাসপাতাল। 12 দিন হাসপাতাল। তোর চাকা আবিষ্কার আর হলো না রে শিবু। আবিষ্কার আর হলো না রে শিবু। আমায় এমন বিপদে ফেলে তুই কোথায় চলে গেলি রে? কোথায় চলে গেলি? কি রে ভূত, তুই? দেবুটা চলে গেল। দেবু তো আমি, ও তো শিবু। আপনি খবরটা মানে স্যার, এখনো পাড়ার কেউ আসেনি দেখছি, আসবে এক্ষুনি। আসেনি মানে? সবাই জেনে গিয়েছে। কি জানবে? কি 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 জানবে? কিছু না, কিছু জানার নেই তো। চা খাবেন স্যার? না থাক, আর কান্নাকাটি করবেন না বৌঠান, আপনাকে তো নেবুকে দেখতে হবে। আরে নেবু তো দাদা, আমি দেবু। ওই হলো, সত্যি বড় দাদা হয়ে এইভাবে যদি ছোটদের চলে যেতে দেখতে হয়, দেখছি দুর্ভাগ্যের আর কি হতে পারে। এই গর্তগুলো ন্যাড়া হয়নি কেন? আমি হয় এর বদলা নেব, নয় আমার গোয়েন্দাগিরি মানে অভিনয় করা আমি ছেড়ে দেব। মাইন্ডেড। ইয়ে মানে আপনি তো জানেনই আজকালকার ছেলে, মূল্য ধরে দিয়েছি। আপনি একটু শরবত খান। ই তো তুমি একটু দেখো তো। হ্যাঁ মাসিমা। কার্তিক, সদর দরজাটা বন্ধ করে দে, যাতে কেউ বাড়ির বাইরে যেতে না পারে। যে আগে বাবু, গন্ডগোল মনে হচ্ছে। আজই তো শ্রাদ্ধের নেমন্তন্ন করেছিল। কি ব্যাপার? পাড়ার লোক, আত্মীয় স্বজন কাউকে দেখছি না কো। বৌঠান কিছু একটা গন্ডগোল পাকিয়েছ মনে হচ্ছে। ঠিক কি গন্ডগোল? কি যে বলেন না, আপনি বরঞ্চ একটু লুচি তরকারি খান। কতদিন পরে এলেন। লুচি করেছো দিনের বেলায়? আমি তো ভাবলাম ভাত খেয়ে যাব। আচ্ছা, সবাই ভুলে গেল নাকি? আমি মনে একটু বাইরে গিয়ে না না, আগে আগে পুলিশ আসুক। পুলিশ? ও, পুলিশকেও বলেছো বুঝি? বাহ, ভালো ভালো। আমি জানতে চাই কি স্যার ভালো? এসে গেছে, ঠিক খবর পেয়ে গেছে। কে কে এখনো প্রশ্ন? কেন সত্যতে আমার এন্ট্রি ভুলে গেছে না কে? সে তো গাড়ির আওয়াজ শুনে বোঝা দিচ্ছিল যে পুলিশ আসছে। বাবা রেডি হয়ে নাও, ইন্টারোগেশন হবে। তোরা রেডি হ। দাঁড়াও ভাই একটু। ববি, কি চল ববি এখানে। তুমি এখানে? ও তুই? আমরা তো ভাবলাম যে বাবু, বাবু রে, কি হয়েছে? তুই এত দেরি করে এলি বাবা, তোর কি হয়েছে? বাবাকে বাঁচা। বাবা বাবা, সেই এলি এত দেরি করে যখন সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা? কিছু তো বুঝতে পারছি না, এদিকে ববিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা গাড়িতে কতবার হর্ন দিলাম, কেউ গেটও খুললো না। কি হয়েছে বলবে আমাকে? আমিও তো ভাই কিছু বুঝতে পারছি না কো। পাড়ার লোক কেউ আসছে না কো। এই দেখ, এই দেখ শিবুদার কাণ্ড। আমাকে নেমন্তন্ন করে ডেকে এনে এখন ঘরের দরজা বন্ধ করে খালি শরবত খাওয়াচ্ছে। বাবা কি হয়েছে বলবে আমাকে? তুই আমার সঙ্গে ওপরে আয়, আয় ওপরে আয়। চলো চলো চলো, আর বলো না, যাচ্ছি না আমি, আর পাচ্ছি না। পরে যাবো তো। ছোটকা, ছোটকা, আমি বাবু।
ছোটকা প্লিজ দরজাটা খোলো। আমি দেখছি, তুমি সরো। ছোটকা, ছোটকা, আমি অদিতি, দরজাটা খুলুন। ছোটকা, ববিকে পাওয়া যাচ্ছে না, দরজাটা খুলুন। ছোটকা, ছোটকা, দরজাটা খুলুন প্লিজ। ঠাকুরপো, ছোটকা, তুমি বেঁচে আছো? দেবু মরেনি কো? দেবু তো আমি, ও শিবু। ঠিক আছে, একটু ম্যানেজ করে নে না ভাই। ছোটকা, ছোটকা, ববি ছাড়া আমার আর কেউ নেই। ছোটকা, আমি জানি যে ববিকে এই বাড়ি থেকে, ববির বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে আমি খুব বড় অন্যায় করেছি। ছোটকা, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, শুধু একবার বলুন ছোটকা। আমার ববি বেঁচে আছে তো? আমার ববি ভালো আছে তো? আমি শুধু একবার ওকে দেখে চলে যাব ছোটকা। আমি জানি শুধুমাত্র আপনি জানেন ববি কোথায়। বলুন ছোটকা, ববি ঠিক আছে তো? আমি আপনার পায়ে পড়ছি ছোটকা। টকাই, ববি, এসো এসো। মা, ভানু কি বড় হয়ে গেছে না? ববি, ববি, আই ভাই, আই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই এখানে এলি কি করে? তুই কোথায় ছিলি? তোকে আমরা পাচ্ছিলাম না, আমরা কত খুঁজলাম। হ্যাঁ ছোট দাদু, হ্যাঁ বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ ছোট দাদু, আমি বেরিয়ে পড়েছি। এবারে একটা ট্রেকারে 50 টাকা দিয়ে উঠে পড়। সোজা চলে যাবে ভ্লাদিভস্টক। এনজিপি তো? শোনো, ট্রেনে AC 2 টায়ারের টিকিট কাটবে। কনভেন্ট স্কুল থেকে অনেক বাচ্চা একা একা বাড়ি ফেরে। তোমায় কেউ সন্দেহ করবে না। সেখান থেকে সোজা মস্কো স্টেশন। হাওড়া, ঠিক আছে। মস্কোয় নেমে সোজা পেড ট্যাক্সিতে চড়বে, গম্ভীর মুখ করে চলে আসবে সেন্ট পিটার্সবার্গ। শোনো, আমার ঘরের বন্ধ জানলায় 3টে ঢিল মারবে। আমি ছাদের পেছনে সিঁড়ি দিয়ে তোমায় নিয়ে আসবো। বুঝতে পারছো? এ ছেলে বড় হলে কি হবে? আমাকে একবার বলে তো দেখতে পারতিস যে মা, আমাকে উত্তরপাড়ার বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, যাকে ও থাক, আমি আসি। একটা কথা, যদি তোকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকি, বুঝবি মাও অনেক কষ্ট পেয়েছে। আর তুমি তোর বেস্ট ফ্রেন্ড। একবারও ভাবলে না তোমাকে ছাড়া, বাবুকে ছাড়াও থাকবে কি করে? তোমরা ঝোঁকের বসে বিয়ে করো আর ঝোঁকের বসে ডিভোর্স করে আলাদা হয়ে যাও। একবারও ভাবো না যে স্বামী স্ত্রী আলাদা হতে পারে, কিন্তু বাবা মারা নয়। স্বামী স্ত্রীর মধ্যে আর যে থাকে না বৌমা, থাকতে নেই। আমি আপনার সব কথা মেনে নিয়েছি। বাবা মাদের হয়তো সত্যি আলাদা হওয়া উচিত নয়, কিন্তু ইচ্ছা করে কি কোনো বাবা মা আলাদা থাকতে চায়? তাদের কষ্ট হয় না? আমি যখন প্রত্যেক রাতে ববিকে দেখি বিছানায় তার বাবাকে খুঁজতে, আমার কষ্ট হয় না? আমার কষ্ট হয়। দেখো বৌমা, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আমরা সবাই তোমাকে বাবুকে একসাথে। তার হয় না মা। অদিতি, তাকাও আমার দিকে। আমি বলছি প্লিজ তাকাও। অদিতি, হোয়াট ইজ দিস? আমরা একবার শুরু করতে পারি না? জাস্ট আরেকবার।
ববির জন্য। আচ্ছা বেশ, আমাদের জন্য। বলেছিলাম না রাজ্যটক, কালই একটা শুভ দিন আছে। তাহলে আরেকবার হয়ে যাক মালা বদল। কি হবে নাকি? হয়ে যাক হয়ে যাক। ওরে বাবা কি পেরে! ধ্যাৎ। এসব তোর জন্যে হয়েছে। যে দেশে লোকে খেতে পায় না, সেই দেশে দুবার পয়সা খরচা করে লোক খাইয়ে বিয়ে করে কিভাবে লোকে? রাশিয়া হলে না তোকে গুলি করে মেরে দিত। আজকে শ্রাদ্ধের খাওয়াটা তাহলে শ্রাদ্ধ নয়, এবারে বিয়ে খেয়ে যাবে। তুই কি একেবারে চলে যাচ্ছিস? আজই? না, কাল বাবাকে জুটা ঘুরিয়ে নিয়ে তারপর যাব। তুই যে বলেছিলি সৌরভ গাঙ্গুলির সাথে তোর বাবার একটা ছবি আছে, কলকাতায় গেলে আনবি। এনেছি তো। তোর বাবার সাথে গাঙ্গুলি? তার চেয়েও দারুণ। দেখা। ও মা, বাইরে ববি ছবিটা? ওটা ববির বন্ধুদের জন্য। আর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে ও গুনে নাও খানি বাইও। হাই মারো মারো টান, হাইও হাইও। Oh my god. Toby Baba just farted. বাবা আমি বাঁচতে চাই, বাবা বাবা আমি বাঁচতে চাই।